ভালোই পড়েছে। ও জাল সাদা হয়ে গেছে পাম্পা, পুরো জাল সাদা। দেখুন বন্ধুরা, আরে কি পড়েছে, জাল পুরো সাদা। ওই যে পিসি, জাল তো পুরো সাদা হয়ে গেছে। বিশ্ব কি কম মাছ পড়েছে না বেশি পড়েছে? নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল থেকে কিন্তু আজ আকাশ মেঘাচ্ছন্ন, ঝিরিঝিরি করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। মা আর আমি চিন্তা ভাবনা করলাম একটু খালে মাছ ধরতে যাব। মাছ ধরতে যাওয়ার আগে আমাদের ঘরের পিছনে একটা গাছ ভেঙে পড়ে আছে জমিতে, সেটা পরিষ্কার করতে হবে। আর গাছটা কোনো কাজেই লাগে না, গাছটা কেটে এখন রাস্তার উপরে তুলতে হবে। তো বন্ধুরা, এখন যাবো ঘরের পিছনে, গাছটাকে পরিষ্কার করব, তারপরে খালে যাব মাছ ধরতে। আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর গতকাল কিন্তু এই বাঁশঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে। বাবা কি কষ্ট যে হয়েছে, প্রায় 3 ঘন্টা লেগেছে বন্ধুরা এই বাঁশঝাড় কেটে পরিষ্কার করতে। জায়গাটা বেশ ভালো লাগছে। কষ্টের থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাঁশঝাড়টা কাটতে গায়ে যা চুলকিয়েছে মা, হাফ প্যান্টের হাফ জামা পরে উঠেছিলাম। আর এই যে বাঁশ পাতার যে ধার, ওই লেগে তো চুলকি পাগল হয়ে যাচ্ছে। আমি শুধু জলে গিয়ে আধ ঘন্টার মতো জাগিয়েছিলাম। ধার আছে ওর গায়ে, ছোট ছোট কুচি কুচি ধার। আর এইগুলো কিন্তু কাটা যাবে না, না এর উপর যদি ওটা হয় তো ঘর ভেঙে যাবে। একটা চটা রো কিচ্ছু ভালো নেই, ভালো নেই, ও সব ভেঙে যাচ্ছে, আমি দেখেছি। শুধু এই ঘরটার যে অ্যাডভেস্টার দেওয়া আছে বন্ধুরা, শুধু দেখতে শো, এটা এর উপর উঠলেই ঘর ভেঙে পড়বে। আর দেখুন এই সমস্ত জায়গা দিয়ে বাঁশের যে ডাল, সেইগুলো সব কিন্তু ঝুলেছিল। আরে কঞ্চি এত, মানে একটা কঞ্চি কাটতে গেলে মা আরো 4টে কঞ্চি কাটতে হবে, তারপর একটা কঞ্চি কাটতে হবে। ও 4টে কঞ্চি কাটার পরে তারপরে একটা কঞ্চি কাটে বের করতে, কঞ্চি এমন ঘুরে বেঁধে থাকে, টেনে বের করা যায়, টেনে বের করা যায় না, ভীষণ কষ্ট। তো এই দিকের জমিতে এরকম এই বাঁশের যে কঞ্চি সেগুলো ঝুলেছিল, সেগুলো কেটে পরিষ্কার করে দিলাম। ওমা ওই গাছটা তো সেই কি গাছ বলে, খুদে গাছ নাকি খদি গাছ? খদি গাছ না, ওরা সেই দাদমাজন গাছ। দাদমাজন? হ্যাঁ, দাই ধলি ওই পাতা নুন দে, দাদি এরকম হয় হয় না, চাঙা চাঙা যে ঘাটা হয়, ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়ে যায়। তা চলো দেখি, এখন যাওয়া যাক। ওই গাছটাই কেটে পরিষ্কার করা হবে। ওই গাছটা এমন ভাবে পড়ে আছে, জমি পুরো নষ্ট করে দেবে। এখন যদি না পরিষ্কার করা হয়, পরে কিন্তু আর যাওয়াই যাবে না। ওমা এই গাছটা কি উল্টে পড়েছে না ভেঙে পড়েছে? উল্কি পড়েছে, গোড়ায় মাটি নেই গো, গোড়ায় মাটি নেই না, ভেঙে পড়েছে। ওরই একটা শাখা ডাল দেখো। ওটা থাক না, রাখবো না। এই যে দেখো কি একটা হয়েছে, দেখো। কি ওটা লিচি? হ্যাঁ, লিচি হবে কিংবা ওই আঁশফল, যে কোনো একটা কিছু হবে। হ্যাঁ কেটে দাও মা, আগে কেটে দাও। আগে কাটো মা, মায়ের আশা ছিল রাখার, আমার একটু আসেনি। ওমা, আর একটা গাছ হয়েছে দেখো, ওই যে দেখো কারি পাতা গাছ হয়েছে। এই কারিপাতার গাছটা এখন তুলে রুলে হয় না? সেটাই রুতে হবে, এমন জায়গা হয়েছে থাকবেও না, বর্ষার জল পেলে চলে যাবে, ওর থেকে তুলে ভালো জায়গা দেবে। এখানে আগাছাগুলো ভর্তি হয়ে গেছে দেখো মা। ওই দানো, ওই ছোট্ট চারা গাছটা কি মা? এইটা, হ্যাঁ এটা পান গাছ। এখানে তো পান রোপণ করা হয়েছিল। পান দেখতে হবে না তো, এই এখন দেখ না, এই তো পান গাছ হচ্ছে তাহলে। ও একটু মাটি দিয়ে দাও গোড়ায়। ও বর্ষাকালে একে ঠিকঠাক করে বাঁধলে না, এ হয়ে যায় মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এই একটা গাছ ঠিকঠাক করলে দেখবে কত পান হয়। আর কি আছে? চলে এসে এবার খালের দিকে যেতে হবে। গাছ কেটে বলতার আল খেয়ে এখন বেরিয়ে পড়েছি খালে বন্ধুরা, বড় বড় মাছ ধরতে। মানে জ্বলতে জ্বলতে যাচ্ছি। দড়িটা ঠিকঠাক বাঁধা হয়েছে না? হয়নি, যা হয়েছে থাক, মনে হয় তো খুলবে না। কোমরে বাঁধার জন্য? হ্যাঁ, কোমরে হাতে রাখবো। হ্যাঁ ওটা সিস্টেমটা ভালো। হাত করা হবে, মাছ ধরা হবে, দেওয়া হবে। না হলে রাস্তার উপরে যদি ব্যাগ নিয়ে কেউ থাকে তো মাছ খাওয়ার লোক হয় না। নিজেদের চিন্তা ভাবনা নিজেরাই করে ফেললাম। এখন যাওয়া যাক, দেখি কতটা কি মাছ হয়। হ্যাঁ, বৃষ্টি হলে বেশ মাছ হতো। বৃষ্টি হলে মাছ ধরাটা পুরো জমে যেত। কেউ একজন জাল বাচ্চা কো খালে, আমার জাল টানবো তো। কেউ একজন না, দেখো একটু। ওরে বাপরে বাপ, এ তো খুদে টিম, একজন বড় আর দুজন খুদে, সব মিলিয়ে হচ্ছে মাছ ধরা। আর এই খালে কিন্তু বড় মাছ হবে না, যাবে চুনাচানা মাছ। আছে
শোল মাছ? একটা শোল মাছ ধরতে পারিনি, এরকম সাইজের হবে, মানে জালে ঢুকেছে, ছেড়ে দিলাম, চাপলাম, ছিলাম না। আর লাঠা মাছ পেয়েছিলাম মাত্র তিনটে এরকম। আর কই মাছও আছে। কই মাছ তো পড়বেই, কারণ খাল জল আছে, আর এখন তো উজিয়ে যাচ্ছে না, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কই মাছ। ঠিক আছে, লাঠা মাছ কই মাছ এদের মানে এখন হাত পা হয়েছে জানো। হাত পা এমনিতেই ও সারা বছর থাকে। আর মা একটু বৃষ্টি হলে রাত্রির দিকে বেরোতে হবে বুঝলে, তাহলে দুটো মাছ দেখা যাবে। দেখা যাবে। তুমি হাঁড়ি নাও, জাল দাও, দেখি কোন মাছ লেগেছে, দেখি সাম মারি। কিছু পড়িনি। কিছু পড়িনি। একটা মাছ ছাড়িয়ে গেল গো। কি মাছ? একটা কলসি পেলাম গো। সোনার কলসি নাকি? এটা পরে দেখবো মাছটা খুঁজে। একটা মৌটি মাছ। এই তো মোটি মাছ 2-3টে করে পড়েছে। আর কিছু পড়ে নাই? এই কই মাছ পড়েছে, এই দুটো পড়েছে। তারটা দুটো। এই যে কই মাছ পড়েছে। আর মাছ পড়িনি মা? না। এই যে এখন এই কলসির মধ্যে কি আছে একটু দেখি। দেখো কই মাছ থাকতেই পারে, দেখি হাতে দেখি। হাত দেবে? আমার ভয় করে কলসিতে হাত। পড়েছে কিছু? কি গো? দেখতে পাচ্ছি না। ডাব। কই মাছ আছে? কই মাছ আছে? হ্যাঁ, কই মাছ আছে। তাই খুদে বাবা মাছ দেখি। কই? এই তো কই মাছ, কলসির মধ্যে কই মাছ। কলসির মধ্যে আর একটা মাছ ছাড়িয়ে গেছে বুঝলে। এই যে 3টে কই মাছ হয়ে গেল। হ্যাঁ, প্রথম খামারে ফেলতে বন্ধুরা মাছ কিন্তু হয়ে গেছে। আরো তো মাছ হবে, খালে এখন মাছ আছে। টানা দেবে নাকি? টানা তো দেবই। একটু হাত চাপা করে দেখি, এখানে একটা মাছ পেয়েছিলাম, ছাড়িয়ে গেল। তারে করে খেমা মেরে নেই। তুমি খাও মারো। না, বড় বড় পুঁটি মাছ আছে। মাছ ঠিকছে না হাতে? দেখছি তাহলে সোনার কলসি তুললে তুমি? সোনার কলসির মধ্যে একটা কই মাছ। মরল মাছ পড়েছে? অনেকগুলো পড়েছে। ধো জাল ধো। আবার একটা পুঁটি মাছ পেয়েছি। পেয়েছো? নিয়ে ওরে বাপ রে বাপ, এই দেখো এবার জাল সাদা হয়ে গেছে। কটা পড়েছে এবারে? আমি একটা পেয়েছি। কই? আবার একটা পেয়েছি। পম্পা ভালোই হাত ছাড়া করে মাছ পায়। ভালোই পুঁটি মাছ পায়। আরেকজন মাছ ধরা যদি কেউ থাকতো খোঁটার, তাহলে আমি হাত চাপা করে বড় পুঁটি মাছ ধরতাম। অনেকগুলো মৌটি মাছ পড়েছে। এই দেখো সব বড় বড় হয়ে গেছে আমার, দেখেছো? আগে যখন আসতাম একটু ছোটো ছোটো ছিল, ওই যে জালের তোর ওটা খুব খারাপ আছে। তো বন্ধুরা জালের খামারে কিন্তু মাছ পড়ছে, খুব কম পড়ছে। আর এখন কিন্তু মা আর আমি টানা দেবো। ও মা, কোন সাইডে যাবে সেটা বলো। এই দিকতে এই ছোটো ছোটো টানা দেবো। আরে যাবে না? আরে যাবো। আরে হ্যাঁ। দেখো মাছ লাগছে, দেখো। মা প্রচুর মাছ লাভ দিচ্ছে। যেরকম লাভ হলো সেরকম পড়লো না। না, আমি সেটাই বলছি। কি মাছ দিচ্ছিল যে কোথায় গেল? চলে যাচ্ছে একটা। এই যে তার আগে খারাপ পড়িনি। জাল কিন্তু একটু পুলি নেষ্ট হতো। হ্যাঁ, আমার ট্যাংরা মাছ পড়েছে। মাছ পড়েছে। এই যে ঝালু ট্যাংরা বলে না, হ্যাঁ, এই বেরিয়ে গেল। পম্পা বাইরে তো ছিল। না ওই জালের ফাঁকা দিয়ে বেরিয়ে এসছে। তাহলে কি বড় সাইজের বুঝতে পারছো? ঝালু ট্যাংরা। কত ভক্তি করে খাচ্ছে দেখুন ঘাসগুলো। লাটা মাছ পেয়েছো? কত বড়? আর এই যে দুজন এসছে, একজন ঠাকুরদা আর একজন হচ্ছে বনু, দুজন মিলে মাছ ধরছে। আর এদিক দিয়ে দেখুন ছাগল ছানাগুলো কি সুন্দর করে খাচ্ছে।
ওই তো পড়েছে কটা মনে হচ্ছে। কই মাছ পুড়ি আমরা এই কই মাছ পড়েছে। যাক, এই খাওয়ানে কটা হচ্ছে মৌরলা মাছ পড়েছে, একটা কই মাছ আবার পড়েছে। এই দেখুন সাইজটা দেখুন, এটা কিন্তু বড় সাইজ আছে পম্পা। এই তো দেখো এখানে, এই যে হ্যাঁ এটা বড় আছে তো। চলে গেছে নাকি না? আচ্ছা আচ্ছা কই মাছ আমি ভাবলাম হাই থেকে চলে গেছে নাকি। আছে সবাই 3 পিস তো কই মাছ। এখন মাথা দেখবে মায়ের হাতে দিয়ে এই ওই ওই ভাতগুলো সব মাটি দিয়ে টাইট করে দাও, দিলে আবার কই মাছ ঢুকবে। ঠিক করে। হ্যাঁ বর্ষাকাল পর্যন্ত এখন শুধু কই মাছ। এই যে দেখো, এই যে দেখুন বন্ধুরা কত বড় সাইজের কুই মাছ। বাপ রে বাপ, 3টে জাল। ও বিশ্ব, 3টে জাল। আমার দেবে, ওদের সঙ্গে দেবে একটা, দাও দেখি। তুলুক এই জালটা, এই জালটা তুলুক। প্রকৃতির এক অসাধারণ রূপ, আর তারই মধ্যে বেশ আমাদের গ্রামের অনেক মানুষই কিন্তু একসাথে মিলেমিশে কিন্তু জাল টানা দেওয়া হচ্ছে। এখানে একটা জাল আছে, ওখানে একটা জাল আছে, আর ওখানে একটা জাল আছে, আর সামনে একটা জাল আছে, আর এদিকে কিন্তু পম্পা রেস্ট নিচ্ছে। তো সবাই মিলে একসাথে মিশে মাছ ধরার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আর আজকের যে পর্ব, এই পর্বের মধ্যে দেখতে পাবেন যে কত সুন্দর করে সবাই সম্মিলিত হয়ে মাছ ধরছি। এই যে বিশ্ববাবু, প্রথমটা নাই মাছ পড়লো? মাছ তো পড়বে, মাছ পেয়েছি না। পড়েছে মোটামুটি। রিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই সময় কিন্তু মৌরলা মাছ, পুঁটি মাছ, কই মাছ, মানে উজিনে যত মাছ আছে সব কিন্তু উজাবে এবারে। আর সেই মাছ কিন্তু সব জালের মধ্যে ধরা পড়ে যাবে। তবে এই মাথা থেকে সেই মাথা পুরো জাল। সেটাই। দেখো একসাথে অনেকেই টানা দিলাম, এখন জালের পরিস্থিতি দেখা যায়। ও ভাই ভালোই পড়েছে, ও জাল সাদা হয়ে গেছে পাম্পা, পুরো জাল সাদা। দেখুন বন্ধুরা, আরে কি পড়েছে এ, জাল পুরো সাদা। আরে দিদির জাল, আস্তে আস্তে দিদি, আস্তে আস্তে। এই দিদির জালে সব সাইজের পড়েছে, তবে কম পড়েছে তুলনামূলক। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই যে পিসি, জাল তো পুরো সাদা হয়ে গেছে। বিশ্ব কি কম মাছ পড়েছে না বেশি পড়েছে? বেশ অনবদ্য একটা আনন্দ। আর এই ছোট ছোট আনন্দের মধ্যে নিজেদের কিছুক্ষণের জন্য মনে হয় হারিয়ে ফেলেছি। এত সুন্দর মনোরম পরিবেশ, আর এই সময় যা বৃষ্টি হচ্ছে, সত্যি মন ছুঁয়ে যাওয়া একটা পরিবেশ। এই যে এখানে পুরো সাদা, এখন পুরো জালে সাদা সাদা কালা কালা দেখছি। এই যে মায়ের এখান থেকে অজস্র মৌরলা মাছ। এতক্ষণ মাছ পড়ছিল না, আর এখানে জাল পুরো সাদা হয়ে গেছে। দিদি পিসিরা আসলো বলেই মাছ প্রচুর পরিমাণে পড়ে যায়, না এতক্ষণ টেনেছে এরকমভাবে মাছ পড়িনি। আর উপরে দেখি কতটা মাছ উপরে। এই যে আমাদের বিশ্ববাবু আর পিসি, দুই জালে কিন্তু একদম পুরো সাদা। ও পিসি, এই ঝড় যা বৃষ্টি যা হচ্ছে, আর 2-4টে টানা দিলি মোটামুটি ব্যাগ ভর্তি। কি বলো বিশ্ব? আজকে মাছ পড়ছে হোক না, বিয়ে বাড়ি মাছ ধরতে এসেছিল না। কতটা পেয়েছিল ওই দিন? 2 টানা দিস জাল, এই 4টে জালে যা মাছ পড়েছে, এক জালে তার থেকে বেশি মাছ পড়েছে। 4-5 কেজি মাছ পড়েছিল। টোটালে পেয়ে না। আবার নতুন করে টানা দেওয়া হবে। ওই মাথা থেকে এই মাথায় নিয়ে আসা হয়েছে, আবার এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাওয়া হবে। সবাই কিন্তু জাল টানার জন্য কিন্তু রেডি হচ্ছে।
জাল ছেড়ে দেওয়া হলো আর সবাই সবার জাল কিন্তু টানছে। ওদিকে দুজন, এদিকে মা, এদিকে বিশ্ব, আর ওদিকে কিন্তু পম্পা সেই হাত চেপে মাছ ধরেই যাচ্ছে। হ্যাঁ, এবার কি মাছ পড়েছে? ওরে বাপে বাপ, মা আরো বেশি পড়েছে তো। মাছ মারতে আসলে মাছ না করলে ভালো লাগে বলো? সেটাই। এই তো বিশ্বজাল একটু কম পড়েছে, মাছটা কম পড়েছে। ওই মাথা অব্দি যেতে হতো নাকি? বৃষ্টি ভেজা দিনে মাছ ধরার সত্যি একটা অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। এই যে এটা নাকি কম হয়েছে তো। হ্যাঁ, এটা না কম পড়েছে। জালের উপরে জাল আমি সেই সময় মাছ পড়ে। ভাইটু দেখি কতটা মাছ হয়েছে, দেখি। এই তো একেবারে কম না, একেবারে বেশি না, এই মোটামুটি থাকলেই ভালো। কি চলছে, চলবে না। মা আমার টানা দেবে বলছে, টানা দেবে তো দাও। ও দিদি ভাই, মাছ পড়েছে, টেনা মাছ পড়েছে, বাহ। ওই যে মা, তোমার জাল সাদা হয়ে গেছে আবার, এইবার বেশি পড়েছে মা। দারুন দারুন। বেশিটা কাঁকড়া পড়েছে, কাঁকড়া। নিচের দিকে এই যে সব সাইজের আছে, এই জালগুলো একটু ফাঁস বড়, সেই জন্য একটু বড় বড় পড়েছে। আর এখানে একটা কাঁকড়া আছে, আর আমাদের তো পুরো সাদা হয়ে গেছে। আমি পুরো সাদা হয়ে গেছে। ও না, কত পরিমাণে পড়েছে, আরে দেখুন কি পরিমাণে মাছ পড়েছে। আচ্ছা আচ্ছা, অসম্ভব সুন্দর লাগে যখন বেশি বেশি মাছ পড়ে, সাদাটা পুড়ে। তাই না বলো মা? হ্যাঁ, খুব ভালো লাগে। এই যে কেমন লাগছে বলো এবার? ভালো লাগে। এতক্ষণ মাছ পড়ছিল না, এখন দেখো এই 4টে 5টা জাল নিয়ে একসঙ্গে টানা দেওয়ার এই হচ্ছে ফ্যাসিলিটি। হাঁড়ি তলা ভর্তি হয়ে গেছে, হাঁড়িটা অনেক বড় বন্ধুরা, এই তলাটা ভর্তি করা অনেক কঠিন ব্যাপার। মাছ ধরে বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর মেঘ কিন্তু ডাকছে খুব জোরে জোরে, আর বেশ অনেক মাছ হয়েছে আজ আমাদের। আজকে অনেকটাই মাছ হয়েছে। কই মাছ হয়েছে কটা? 5টা না 6টা হয়েছে। কই মাছ? হ্যাঁ, গুনে দেখতে হবে, আর মাছ পড়লে তখন আর মনে হয় না যে কটা হয়েছে, কে এখন দেখা যাক কটা হয়েছে। ধরো দেখি। আমি জল নিয়ে আসি। অনেক মাছ হয়েছে তো মা, আজকে সেরা মাছ হয়েছে। এই যে লাফাচ্ছে কি লেখা, মাছ ধরে না দাও। কাঁকড়া কটা হয়েছে? 2টো হয়েছে, 3খানা। কাঁকড়া আবার কিন্তু হয়েছে বুঝলে। একটা কোথায় গেল? 2টো কাঁকড়া হলো, 3টে খানা ছিল। ছোট্ট একটা কাঁকড়া ছিল, এখানে কোথায় আছে দেখো। আছে, এই তো পেয়ে এই গেছি। তো এই তো 3টে কাঁকড়া। এই মাছগুলো তুলে নাও। কি গো, কাঁটা লেগেছে কই মাছে? কই মাছগুলো বেশ পাকা পাকা সাইজের। এই যে কতটা আছে দেখো। এই পুঁটি মাছগুলো সব কিন্তু বন্ধুরা আমি হাত চাপা করে দিয়েছি, সব বড় বড় সাইজের। আর জালে পুঁটি মাছ খুব একটা পড়ে। ওটা কোথা দেখি, পেপারটা নিয়ে আসো দেখি কতটা হয়েছে দেখি তোমার। আমাদের এক তরকারির মতন হয়ে গেছে। দেখি আর একটু দাও ঠাকুর দেখি। না আর দেওয়ার লাগছে না না, আর একটু দাও। তোমাদের লোকজন অনেক। ও ঠিক আছে, ব্যাস আমাদের সত্যি এবার তোমার পুরোপুরি হবে মনে হচ্ছে। হ্যাঁ, আরে এ হলো মৌরলা মাছ, বুঝলে? এই 10-20টা হলে একটা তরকারি উপযুক্ত হবে। মজা যাবে। এই সব পুঁটি মাছ কিন্তু আর কদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, আর খাল পুরো ভর্তি হয়ে যাবে। এখন এই তো কাতলা মাছ, সত্যি তাই। একটু বাচ্চা যখন খালে হবে না, তখন দেখবে কি সুন্দর দেখাবে। ছপ্পর ছাপা হয়ে যাবে। দেখো পুঁটি মাছগুলো দেখো, এগুলো হাতে ধরা পুঁটি মাছ। তো বন্ধুরা আজ কিন্তু অনেক মাছ হাতে ধরেছি, আর সব থেকে লাস্টে বেশি আনন্দ হয়েছে। লাস্টে টানাগুলোই মাছ হয়েছে, আর প্রথমে খুব অনেক অল্প অল্প মাছ পড়ছিল, তাও ধৈর্য ধরে আমরা ছিলাম, না হলে এত মাছ আমাদের হতো না। আর আশায় ছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি খুব একটা হয়নি, হালকা হালকা হয়েছে। তো বন্ধুরা মাছ ধরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।